শাকিব খান ১২ মাসে ১২টা সিনেমা দিবেন। একবার অবশ্যই একটা প্যানেল হওয়ার কথা ছিল সাকিব তায়েব। সেটা একটা বিশেষ কারণে হয়নি। এর আগে আমি ব্যাখ্যা দিয়েছি। আমি নিজেই ইলেকশন করব না চিন্তা করেছি। আমি কোনো প্যানেলের সাথে কাজ করতে চাচ্ছি না। আমি একবারে যে করবো না সে কথা না। আমি তখন সাকিব ভাইয়ের সাথে কথা বলে দেখব। সাকিব ভাই শিল্পী সমিতির প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমার অ্যাপ্লিকেশনটা জমা পড়েছে শিল্পী সমিতির মেম্বারের জন্য। অনেকে বলছে ওনার তো সিনেমা নাই। পরে শাকিব খান বলছে উনি সিনেমা নাই বড় কথা না, উনি যে পরিমাণ ভালো কাজ করেছে নাটক, টেলিফিল্ম, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকে অনেক বেশি চিনে, অনেক বেশি পরিচিত, অনেক পজিটিভ মানুষ, ওনাকে শিল্পী সমিতির মেম্বার করতে চাই। তখন উনি সাইন করেছেন, অমিত ভাই সাইন করেছেন, বাকি সবাই সাপোর্ট করেছেন। তো এইটা আমার বিরাট একটা পাওনা। মোট কথা আমার কাছে ওনার জায়গাটা অনেক বড়, অনেক সম্মানের, এবং তার কাছেও তাই। তার কাছে আমি অনেক বড়। আমার এই বাসায় আসছে বেলিউডে। তারপরে উনি মধুমতি শুটিং করছিল, আমি টাঙ্গাইল যাচ্ছিলাম, পরে বলে আমার সাথে দেখা করে যান। পরে আমি মধুমতি ঢুকে ওনার সাথে দেখা করে কিছুক্ষণ আড্ডা মেরে তারপর বাড়ি গেছি। শাকিব খান উনি আমার অনেক ঘনিষ্ঠ একজন মানুষ। শুধু তাই নয়, বাংলা চলচ্চিত্রের ১ নম্বর নায়ক। তার জন্মদিন অবশ্যই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তার জন্মদিনে তার প্রতি অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, এবং তার জীবনের প্রত্যেকটা দিন অনেক সুন্দর কাটুক। দুঃখ কষ্ট থাকলে দূর হয়ে যাক, আনন্দ ভরে উঠুক ওনার জীবন। সাকিব ভাই এমনি খুবই আমার সাথে ইজ ভেরি গুড উইথ মি, রিয়েলি ইজ ফ্যান্টাস্টিক। এবং সে সে ১ নম্বর স্টার হিসেবে আমাকে অনেক মূল্যায়ন করেন। এবং সবচেয়ে আনন্দের যে জিনিসটা আমি বলবো, তার সাথে আমার সম্পর্ক যাই থাকুক, সবচেয়ে বেশি সম্পর্ক হলো যে উনি, কখনো কিন্তু ওনাকে আমি বলি নাই, উনি তখন প্রেসিডেন্ট শিল্পী সমিতির প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমার অ্যাপ্লিকেশনটা জমা পড়েছে শিল্পী সমিতির মেম্বারের জন্য। তো তখন আমার একটা সিনেমা রিলিজ হয়নি। তো তো সেখানে অমিত ভাই ছিলেন, সোনাবন্ধু জমা পড়েছে মাত্র বোধ হয় এরকম। তো অনেকে বলছে ওনার তো সিনেমা নাই। পরে শাকিব খান বলছে উনি সিনেমা নাই বড় কথা না, উনি যে পরিমাণ ভালো কাজ করেছে নাটক, টেলিফিল্ম, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকে অনেক বেশি চিনে, অনেক বেশি পরিচিত, অনেক পজিটিভ মানুষ, ওনাকে শিল্পী সমিতির মেম্বার করতে চাই। তখন উনি সাইন করেছেন, অমিত ভাই সাইন করেছেন, বাকি সবাই সাপোর্ট করেছেন। তো এইটা আমার বিরাট একটা পাওনা। অনেক বেশি ভালোবাসা উনি দেখিয়েছেন। আমি ওনার প্রতি এরকম দেখানোর সুযোগ পাইনি এখনো পর্যন্ত। তবে সামনে হয়তোবা যদি আমি লালন করি মনের মধ্যে যে ওনার কোনো কাজে আমি কখনো লাগলে আমি সেটা করব। তবে ওনার কাজে লাগা আসলে খুব মুশকিল, কারণ ওনার তো হিউজ স্কোপ আছে, সোর্স আছে। তবে টুকিটাকি কাজে লেগেছি আমি। ওনার কিছু পার্সোনাল, ওনার পারিবারিক কিছু কাজ ছিল, সেটা মানে বাটারা থানা এলাকায় ছিল। তো লিগ্যাল সাপোর্টের জন্য উনি আমাকে ফোন করেছেন, আমি সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। এবং ওনার ভাই মুনির, সেও যোগাযোগ করেছে। মোট কথা আমার কাছে ওনার জায়গাটা অনেক বড়, অনেক সম্মানের, এবং তার কাছেও তাই। তার কাছে আমি অনেক বড়। আমার এই বাসায় আসছে বেলিউডে, এখানে আমরা একসাথে লাঞ্চ করেছি। আর তারপরে ওনার সাথে আমি অনেক জায়গায় লাঞ্চ করেছি, এফডিসিতে করেছি, তারপরে কোক ফ্যাক্টরিতে আমরা স্ক্রিপ্ট নিয়ে বসছিলাম। তারপরে উনি মধুমতি শুটিং করছিল, আমি টাঙ্গাইল যাচ্ছিলাম, পরে বলে আমার সাথে দেখা করে যান। পরে আমি মধুমতি ঢুকে ওনার সাথে দেখা করে কিছুক্ষণ আড্ডা মেরে তারপর বাড়ি গেছি। টুনটুনির জন্য সে অনেক কিছু নিয়ে আসছিল এই বাসায়, যখন আসে তাকে মা ডাকে, অনেক স্নেহ করে। তো মানে অনেক কিছু চকলেট টকলেট বেলুর থেকে হিউজ জিনিসপত্র নিয়ে আসছিল। আর আসলে উনি তো খুব ব্যস্ত থাকে। আমি যে টুনটুনির বার্থডেতে আমি সেভাবে দাওয়াত করি না, কারণ উনি তো আসতে পারবেন না। আর আমি কৃতজ্ঞ আরেকটা বিষয়ে, সেটা হলো উনি আমার এই ফার্স্ট কোনো প্রিমিয়ার শোতে, অন্য প্রিমিয়ার শোতে শাকিব খান ছিল, সেটা আমার সিনেমা অন্ধকার জগতে। সে কিন্তু অ্যাক্টিং করেন এটার মধ্যে। আচ্ছা। তো মানে এটা অনেকেই জানে না বিষয়টা নাকি? এটা উনি এসে এত অবাক করে দিয়েছে সবাইকে যে কেউ বিশ্বাস করতে পারে না শাকিব খান আসবে। উনি ইন্ডিয়া ছিলেন, সরাসরি এয়ারপোর্ট নেমে স্ট্রেট এফডিসিতে চলে আসছে।
আমার তো প্রিমিয়ার শোর স্টার্টিংয়ের আগে আসছে এবং অনেকক্ষণ বসে বক্তব্য দিয়ে অনেকক্ষণ বসে উনি মুভি দেখে তারপরে গেছে। আসলে নানান মানুষের নানান মন। এখন তো মানুষ অভিযোগ করতে ভালোবাসে, বাজে কথা লিখতে ভালোবাসে, ফেসবুকে বিনা কারণে একজনকে অপমান করতেছে। এটা একটা মানে একটা দুঃসময় চলে আসছে আমাদের। এখন এটা সাকিব ভাইকে যদি একজন লোক অকৃতজ্ঞ বলে বা অমর্যাদা করে তার কিছু যায় আসে না। কারণ সে অনেক উপরে চলে গেছে। ভালো মন্দ নিয়ে মানুষ এবং কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে বলতেই পারে। তাতে কী বাধা আসে? ওনার একটা হ্যাবিট অনেক ভালো। ওরা কে কী বলল উনি নিশ্চুপ, কোনো উত্তর দেয় না, কখনোই না। না, আমার বলার আছে এটাই যে এটা আসলে বিক্ষিপ্ত মানুষ অনেক অনেক কথাই বলে, কিন্তু ওনার পক্ষেও তো লোক আছে না, তারা বলে না ভালো। অত বিপক্ষে দুই একটা কথা কে কী বললো কিছু যায় আসে না। ওনার জায়গা অনেক স্ট্রং, ওনার জায়গা নিয়ে উনি চিন্তিত নয়। আমি কিং খানের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো আপনি চলচ্চিত্রের 1 নম্বর নায়ক। চলচ্চিত্র আপনাকে অনেক কিছু দিয়েছে। শিল্পী সমিতি আপনার কাছে অনেক প্রত্যাশা করে, আমরা প্রত্যাশা করি। আমি শিল্পী সমিতির অ্যাক্টিং প্রেসিডেন্ট এখন। শিল্পী সমিতির পক্ষ থেকে আপনার সমস্ত ভক্তদের পক্ষ থেকে, আমি একজন ভক্ত যেহেতু, একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো আপনি মুভির সংখ্যা বাড়িয়ে দিন। ঈদে আসা দরকার নেই আপনার। আপনি প্রুভ করেছেন যে আপনি ক্রাউডি অনেক দর্শক কোল রয়েছে, আপনি এক্সেপশন, বস, আপনি সুপারস্টার, আপনি সুপার হিরো, এভরিথিং, কিং। সো ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু শো আপ, যে আপনি দেখিয়ে দেন যে কোনো ঈদ লাগে না আপনার মুভিতে, সবসময় দর্শক হয়। 12 মাসে আপনি 12টা মুভি দেবেন, দিয়ে অন্তত হল মালিকদের আপনি বাঁচান। আর একটা রিকোয়েস্ট করবো পাশাপাশি, কিং খান মনে কষ্ট নেবেন না, সেটা হলো আপনার মুভিতে দেশের যারা ক্যামেরাম্যান, ক্রু যারা আছে, যারা কোরিওগ্রাফার আছে, মেকআপ আর্টিস্ট আছে, দেশের মানুষ নিয়ে কাজ করবেন। এতে করে আপনার মান পড়বে না, কখনো পড়বে না, আপনি ভালোই করবেন সব সময়। আর আবারও বলতে চাই যে আপনি 12 মাসে 12টা সিনেমা দেবেন, চলচ্চিত্র বাঁচবে, আর চলচ্চিত্র হলগুলো ফিরে তাকাক, ঘুরে দাঁড়াক, এবং ইউটিউব, টেলিভিশন সব জায়গায় সিনেমা চলুক আপনার। শুভকামনা অনেক, শুভেচ্ছা, শুভ জন্মদিন। একবার অবশ্যই একটা প্যানেল হওয়ার কথা ছিল, সাকিব তায়েব, সেটা একটা বিশেষ কারণে হয়নি, এর আগে আমি ব্যাখ্যা দিয়েছি। এখন উনি করতে চাইলে তো ওনার জায়গা অবশ্যই আছে। না, আমি কোনো অফার দিব না, আমি নিজেই ইলেকশন করব না চিন্তা করেছি। আমি কোনো প্যানেলের সাথে কাজ করতে চাচ্ছি না। আর যদি করি, আমি একবারে যে করবো না সে কথা না, আমি তখন সাকিব ভাইয়ের সাথে কথা বলে দেখব, বা উনি চাইলে অবশ্যই, ওনার তো জায়গাটা অনেক বড়, বড়োভাবে বিবেচনা করব, বিবেচনা করে হয়তো আমি ইলেকশন না করে ওনাকে সাপোর্ট দিতে পারি।